মহান আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। তোমার রবের কসম, ফালা ওয়া রাব্বিকা, অতএব না, তোমার রবের কসম, তোমার রবের শপথ, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজেদের ঝগড়া বিবাদের দায়িত্বভার, বিচারভার রাসূলের উপরে তোমরা অর্পণ না করবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিদ্ধান্তকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে তোমরা কি একবার একনিষ্ঠভাবে, মনের ভিতরে কোনো হারাজ থাকবে না, কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না, কোনো সন্দেহ সংশয় থাকবে না, সন্তুষ্ট চিত্তে তোমরা মেনে নিবে। যদি না নাও ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না, মুমিন হতে পারবে না। কথাটা কত বড় ওয়েটফুল জানেন? মুমিনই হতে পারবেন না আপনি যতক্ষণ পর্যন্ত রাসূলের আদর্শকে আপনি যদি স্বেচ্ছায় সজ্ঞানে ইচ্ছা করে করতে না পারেন। বুঝলেন? ওই যে সকাল বিকালের জিকির আছে না, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা। আমি আল্লাহকে রব, ইসলামকে দিন, জীবন ব্যবস্থা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার জীবনের আদর্শ মেনে নিয়ে আমি সন্তুষ্ট। ঠিক আছে? আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন, রাসূল সাল্লাল্লাহু তার জন্য সুপারিশ করা ওয়াজিব হয়ে যাবে, ওয়াজিব হয়ে যাবে। ঠিক আছে? আর এইভাবে যদি রাসূলকে যদি কেউ আদর্শ হিসেবে গ্রহণ করে, রাসূলের আনুগত্য করে, তার পুরস্কার সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, ওমাইতি আল্লাহু ওয়া রাসূলা ফাউলাইকা মা আল্লাযিনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদা ওয়াস সালিহিনা ওয়া হাসুনা উলাইকা রফিক। চিন্তা করেন তো, যেই ব্যক্তি আল্লাহ তার রাসূলের আনুগত্য করবে সেই ব্যক্তি এমন ব্যক্তির সাথী হবে জান্নাতে। ঠিক আছে? আল্লাহ যাদের প্রতি নিয়ামত দিয়েছেন, নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, আর এরাই হলো বন্ধু হিসেবে সবচেয়ে সর্বোত্তম। একদিন নিরালায় বসে চিন্তা করবেন, জান্নাতে যেই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আপনার দেখা হয়ে যাবে, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে যেদিন দেখা হয়ে যাবে, সাহাবীদের সাথে এরকম বিলাল রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে, উমর রাদিয়াল্লাহু আনহুর সাথে, উসমান রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে, এদের সঙ্গে যখন দেখা হয়ে যাবে সেদিন বলেন তো কেমন লাগবে? কেমন লাগবে বলেন? তাহলে যদি আমরা এটা পেতে চাই, আমাদেরকে আল্লাহ তার রাসূলের অনুসরণ করতে হবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের আদর্শ ছিল কি? হারে কোরআনের মতো, কোরআনের মতো। আমি আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন, রাসূল সাল্লামের অনেকগুলো জীবনী আমি পাঠ করেছি। ঠিক আছে? বেশ কয়েকটা জীবনেতে আমি এটা পেয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের শেষ দিনে, ঠিক আছে, যখন খুবই অসুস্থ, আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, আয়েশা তুমি লোকদেরকে জামাত পরায় দেওয়ার জন্য বলো, আবু বকরকে বলো জামাতটা পরায় দেয়। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আবু বকর নরম মানুষ, আপনার জায়গায় দাঁড়াইতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু একটু রাগ করলেন, বললেন যে তোমরা হইলা ইউসুফ আলাইহিস সালামের মেয়েদের মতো, আমি যা বলছি তুমি তাই বলো। উনি খবর পাঠাই দিলেন যে আবু বকরকে বলো সালাত আদায় করতে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু সালাত আদায় করতে দাঁড়াইছেন। ঠিক আছে? জামাত দাঁড়িয়ে গেছে, জামাত দাঁড়িয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা হুজরার এই পর্দাটা উঠাও। উনি পর্দাটা উঠাই দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখটা উঁচু করে এরকম দেখলেন, সাহাবারা সালাত আদায় করতেছে, সালাত আদায় করতেছে। সাহাবাদের মন্তব্যটা আমি অনেকক্ষণ ধরে ভেবেছি। সারা বলছে আমরা সালাদের ভিতরেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের দিকে তাকাইলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখটা যেন কোরআনের পাতা, রাসূল সাহেবের মুখটা যেন কোরআনের পৃষ্ঠা। কোরআনকে কত ভালোবাসতেন, রাসূল সাহেবের মুখটাকে কত ভালোবাসতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখটাকে তারা কোরআনের পাতার সাথে তুলনা করেছেন। রাসূল সাহেবের মুখটা আমরা দেখি যে কোরআনের পাতার মতো, পৃষ্ঠার মতো ঝলঝল ঝলঝল করতেছে। কত সুন্দর তাদের জীবন ছিল, কত সুন্দর জীবন ছিল।